ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার প্রধান 2026 সালে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেছেন, যদি অনতিবিলম্বে সেই নির্ধারিত ডেটে নির্বাচন না হয় তাহলে কাকবাড়ির সম্মেলনের মতো আব্দুল হামিদ খান বাসের মতো আমরাও আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দলের নাম, যে দল 1978 সালে 1 সেপ্টেম্বরে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে। তারপর তার শাসনামলের 3.5 বছর বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির সংস্করণ, বিদেশের মধ্যপ্রাচ্যে বাংলাদেশের মানুষের কর্মজীবী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিদেশে মাটিতে বাংলাদেশের শ্রমিকদের প্রেরণ করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আনয়নের পথ উদ্বোধন করেছেন। আমাদের কাছে 3.5 বছরে বাংলাদেশে প্রথম গার্মেন্টস শিল্পের উন্নয়ন উদ্বোধন করেছেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের আজকে যে প্রসার, সেটি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে এসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1972 মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ বাকশালতন্ত্রের সে নিষ্পেষণ থেকে ফিরে এসে এটি বহুদলীয় গণতন্ত্রের উদ্বোধন হয়েছেন। এবং আপনারা জেনে অবাক হবেন, বাকশালের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত দল নিষিদ্ধ করা তখন শেখ হাসিনার আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত দিয়ে কিন্তু আওয়ামী লীগের নতুন সংস্করণ হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা একটি নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন সরকার অন্তর্বর্তী সরকার দেখেছি, যে সরকার গত 1 বছর সময়কাল অতিবাহিত হওয়ার পরও এই দীর্ঘ সময়ে তার নির্বাচনের একটি নির্ধারিত ডেট ডিক্লেয়ার করেছে, যেটা হচ্ছে 2026 সালের 12 ফেব্রুয়ারি। আমরা বিশ্বাস করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করতে চায়, বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে চায়, বাংলাদেশের জনগণ বিশ্বাস করতে চায়, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যে ওয়াদা করেছেন বাংলাদেশের মানুষের সাথে, সে ওয়াদা অনুযায়ী নির্বাচন আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, সে ষড়যন্ত্র জবাব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সারা বাংলাদেশে 18 কোটি মানুষের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের নির্ধারিত ডেটে আমরা এই নির্বাচন আদায় করব। আপনাদেরকে একটি কথা বলতে চাই, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম শুনেছেন? পাকিস্তান আমলে যখন সারা বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করে নির্যাতন করছিল, তখন কাকবাড়ির সম্মেলনে আমাদের নেতা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, যদি আপনারা দেশ চালান তবে আপনাদেরকে আমরা আসসালামু আলাইকুম দিতে বাধ্য হব। আজকে এই ধামরাই সমাবেশ থেকে আপনাদের বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার প্রধান 2026 সালে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেছেন, যদি অনতিবিলম্বে সেই নির্ধারিত ডেটে নির্বাচন না হয় তাহলে কাকবাড়ির সম্মেলনের মতো আব্দুল হামিদ খান বাসের মতো আমরাও আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম। সেই নির্ধারিত কথা শোনার অপেক্ষায় না থেকে অবশ্যই বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য, গণতন্ত্র সুসংহত রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য, বাংলাদেশের মানুষ যেমন 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পতন করেছে, সে বিষয়টি মাথা রেখে আপনারা ইনশাআল্লাহ আগামীতে 12 ফেব্রুয়ারি নির্ধারিত ডেটে ডিক্লেয়ার করে যে নির্বাচন ডেট ডিক্লেয়ার করেছেন, সেই নির্ধারিত দিনে বাংলাদেশের নির্বাচন হবে।